কি দারুণ গানের গলা তোমার। আমি তো মধ্যেখানে ভুলেই গেছিলাম। তুমি কি সুন্দর শেষ করলে। তোমাদের নতুন জীবন যেন খুব সুখের। তোমারও তো বিয়ে হয়ে গেছে, তুমিও তোমার বরকে নিয়ে খুব ভালো থেকো। কে কে ডাকলো? এ কি সর্বনাশ! লোকটা ফুটন্ত চা নিয়ে ডাক্তারবাবুকে ধাক্কা মারবে মনে হচ্ছে। ডাক্তারবাবু! ডাক্তারবাবু! ভালোবাসার টানে অনুরাগের গানে ফিরতে হবেই, ফেরা ছাড়া পথ কই। যে বোঝে সে জানে দুটো নতুন প্রাণে ফিরলো পুরনো প্রেম ফিরতে হলো। আচ্ছা তোরা ঠিক আছিস তো? ও মাই গড! এটা কি হলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। পেয়ারটার কি মাথা খারাপ নাকি? এই তোমার চোখ টোক নেই? এক্ষুনি দেবী ছুটে না আসলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। আমি বুঝতে পারছি না আমি এদিকে কি করে চলে আসলাম। আমি চাটা ঢালার জন্য ওই দিকেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ যে এদিকে কেন চলে আসলাম। এই একদম বাজে কথা বলবে না। এক্ষুনি তোমার মালিকের সাথে কথা বলছি, তোমায় ঘাড় ধরে বার করে দেয়। যাদের দায়িত্ব জ্ঞান নেই তাদের কি করে রাখে? মৈনাক সাবি, একটু শান্ত, এসব বলিস না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ইচ্ছে করে করিনিও। থ্যাংক গড দেবী, তুমি সময় লক্ষ্য করেছিলে। অনিকেত, আর ইউ ওকে না? থ্যাংক ইউ দেবী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেবী, তুমি আগে আমাকে বাঁচিয়েছিলে, আজ আবার বাঁচালে। বারবার কিছু ঘটলে তুমি কেন ছুটে আসো? তুমি কি করে বুঝে যাও? হে মা কমলা কামিনী, তুমি এভাবেই সহায় থেকো। আমি যেন ডাক্তারবাবুর সব বিপদে এইভাবেই ঢাল হয়ে দাঁড়াতে পারি। কিন্তু কে যেন তখন দেখেছিল, আমি পিছন ফিরে না তাকালে ঘটনাটা দেখতে পেতাম না। অনিকেত, ডু মি আ ফেভার, আমাকে একটু ড্রপ করে দেবে প্লিজ? অনেকটা রাত হয়ে গেছে, আর সেভাবে আমি তো এখানে কিছু চিনি না। সো মৈনাক, সাবি, তোরা প্লিজ মোহিনীকে একটু ড্রপ করে দে। আমাকে দেবীর বন্দোবস্ত করতে হবে। মোহিনী, ডাক্তারবাবু মনে হয় মত পাল্টেছেন, আমাকে আর ফেরত পাঠাবার কথা ভাবছেন না। জয় মা। এসো। আপনি আমাকে এখানে আনলেন কেন ডাক্তারবাবু? নেমে এসো। কিন্তু আমি এখানে কেন নামবো? আমি বলছি তাই। দেবী প্লিজ নেমে এসো।
একটা মধু দিয়ে টিকিট দিন তো। এইটা আপনি কি করলেন? মধুরিগি যাওয়ার বাসের টিকিট কেন কাটলেন আপনি? কারণ তুমি আজই ফিরবে তাই। না, আমি মোটেও যাব না। আপনি এত কিছু পরেও আমাকে মধুরিগি যাওয়ার জন্য জোরাজুরি কেন করছেন? দেখো দেবী, আর কোনো কথা নয়, আমি বলেছি না তুমি আজই যাবে। দেখো এটা লাস্ট বাস, ভোরবেলা তুমি মধুরিগি পৌঁছে যাবে। দয়া করে অবুঝ হবেন না ডাক্তারবাবু, আমাকে এখানে থাকতে হবে, আমি যে বাধ্য। অবুঝ আমি হচ্ছি না, তুমি দেবী। কিসে এত জেদ তোমার? আমি তোমাকে বলেছি না তুমি এখানে থাকবে না। তুমি আমাদের কোনো ফিউচার নেই। আমি তোমাকে বলছি এটা তোমাকে মানতে হবে। দেখো আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। যাও, এনাও টিকিট, বাসে যাও। দেবী প্লিজ যাও। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। এত কাণ্ড করেও শেষ রক্ষা হলো না। হে মা, আমি যে হেরে গেলাম। আমাকে এতটুকু রূঢ় হতেই হতো দেবী, নাহলে তোমাকে আমি ফেরত পাঠাতে পারতাম না। নিজের জীবন নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা নেই, কিন্তু আমি তোমার কোনো খারাপ হতে দেবো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি পুরনো ওষুধগুলো বন্ধ করে দিন, আমি নতুন ওষুধ লিখে পাঠাচ্ছি। আমি আর কি করে রক্ষা করব আমার স্বামীকে? হে মা, তুমি সহায় থাকলে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অ্যাট লাস্ট ওকে বাড়ি পাঠাতে পারলাম। মেয়েটা এত জেদ, ওসব ভুলে নতুনভাবে নিজেকে ভালোবাসুক, নিজের জীবনটা সাজিয়ে নিক। এত রাতে কোকিলের কুকুকু কুকু। এই তো কলি উত্তর দিচ্ছে। বাইরে এসো, আমি অপেক্ষা করছি। ওমা, এত রাতে আমাকে বাইরে কে ডাকছে? কেউ আবার আমার প্রেমে টেমে পড়লো না তো? তুমি ভেতরে এসো। আমাকে আর ওয়েট করিও না, তুমি গেলে যদি কেউ দেখে ফেলে, তার চেয়ে তুমি বরং বাইরে এসো না, তোমার সুন্দর মুখটা একবার দেখি।
আপনি আপনি কেন? ও মা বাবা জীবন, তুমি এরকম রাত বিরেতে অমন পাখির মতো করে মিষ্টি করে ডাকছো কেন বাবা? আপনি আমার ডাকে সাড়া দিচ্ছিলেন কেন? আরে বাবা, আমি তো আপনার মেয়ে কুলিকে ডাকছিলাম। ও, আমি তো ভাবলাম কেউ আমাকে। যাকে কুলি তো সেই কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি আগে বলতে পারতে, তাহলে আমি ওকে জেগে থাকতে বলতাম। মুশকিল বাবা, উফ, আমি তোকে বলেছিলাম যে আমি রাতে দেখা করতে আসবো, আর ও কিনা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ও আচ্ছা ঠিক আছে, আমি ওকে ডেকে আনছি, কেমন? হ্যাঁ। ও বাবা জীবন, তুমি এরকম মশার কামড়ে বাইরে একা দাঁড়িয়ে থাকবে কেন? তুমি ভেতরে এসো না, ভেতরে বসে যতক্ষণ খুশি দুজনে গল্প করবে, কারো কিচ্ছু বলার থাকবে না। না থাক, মুখটাই নষ্ট হয়ে গেল। আমি কাল আসবো, আর আপনি আপনার মেয়ের হয়ে দয়া করে আর প্রক্সিটা দেবেন। চল। তোর বাবা, কলিটাও না প্রেম করার সময়ও ঘুমিয়ে কাটাবে, তারপর দেখবো সারা জীবন ঘুমিয়ে কাটাতে হচ্ছে। দাঁড়াও, কালকে কান ধরে ওকে এখানে বসিয়ে রাখবো। কেন মাঝে মাঝে এরকম মনে হচ্ছে কেউ আমাকে দেখছে, ফলো করছে? হসপিটালে সেম ফিলিং হচ্ছিল। কে কে এখানে? সামনে এসো। কে? এই শব্দটা কোথার থেকে আসছে? তুমি? এই তো বাবা রে, ওটুকু জায়গার মধ্যে এইভাবে বসে থাকা যায় নাকি? হাত পা কোমর সব ব্যথা হয়ে গেল। তুমি এখানে কি করে এলে? তুমি তো বাসে উঠে গেছিলে। হ্যাঁ, ওই যে আপনি আমাকে সামনের দরজা দিয়ে ওঠালেন, তারপর আপনি ফোনে ব্যস্ত হয়ে বললেন, আমি সেই সুযোগে নিয়ে বললাম। ডাক্তারবাবু যাই বলুন, আমি এভাবে ফিরে যাব না।
চল দেবী, নেমে পড় দেখি। মাই গড, তুমি তো দেখছি আঠার মতো লেগে গেছো আমার সাথে। তোমাকে কি আমি কিছুতেই পিছু ছাড়াতে পারবো না? এই তো এতক্ষণ পর আপনি সত্যিটা ধরতে পারেন। আমি আঠার মতো আপনার সাথে জুড়ে থাকবো। দুনিয়ার কোনো শক্তি আমাকে আপনার থেকে দূরে করতে পারে। এখন থেকে আপনি যেখানে সেখানেই দেবী, আপনার আগে আগে, আপনার পিছে পিছে, ডাইনে বাইরে সর্বত্র এই দেবী। এই, দেবী, দেবী, দেবী দাঁড়াও, দেবী দাঁড়াও, দেবী দাঁড়াও। এটা বুঝি আপনার বাড়ি? এখন যখন চলে এসেছি চলুন না ভিতরে, চলুন আসুন। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদম ভেতরে যাবে না। নিজেকে খুব চালাক ভেবেছো তুমি, হ্যাঁ? একা যাবে না তো তুমি গ্রামে? আমি তোমাকে ড্রপ করে আসবো। এই দরকার পড়ে আমি সারা রাত ড্রাইভ করব, কিন্তু আজকে আমি তোমাকে গ্রামে ড্রপ করে আসবোই। চলো চলো। আর বলছি, কাল সকালে আপনাকে হাসপাতালে যেতে হবে না? এত রাতে গ্রামে গেলে কাল সকালে তো ফিরতেই পারবেন না। সেসব না, তোমাকে ভাবতে হবে না। গাড়িতে উঠে বলছি, চলো। এই দেবী, দেবী কি করছো এসব? দেবী, দেবী গাড়িতে ওঠো। দেবী, 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 স্টপ ইট, স্টপ, স্টপ, প্লিজ স্টপ। ডাক্তারবাবু, দয়া করে রাগ করবেন না। আমি যদি আপনার কথা না ভাবি, কে ভাববে বলুন তো? আমি কি তোমাকে আমার দায়িত্ব নিতে বলেছি দেবী? হ্যাঁ, দেখো বাড়াবাড়ি করো। চলো গাড়িতে ওঠো, চলো। আমি যখন আপনার বাড়ির সামনে এসে পড়েছি, তখন গাড়ির ভেতরে নয়, বাড়ির ভেতরে ঢুকবো। कौन है? ये तो राते कौन शोर मचा रहा है? डॉक्टर बाबू আপনি তো শান্ত চুপচাপ থাকেন, কিন্তু আজকে কেন ভাগদৌড়ি করছেন? आपके साथ लड़की कौन है? ये लड़की আরে समझ गया, আপনি शादी করে নিয়েছেন। बहुत खूब, बहुत खूब, बधाई हो आप दोनों को। इसीलिए আপনি এতদিন গাঁওতে ছিলেন। हम सबको मिठाई खिलाना पड़ेगा डॉक्टर बाबू। কাকা না, আমার কথাটা শোনো। মানে এরকম नहीं नहीं, हम कुछ नहीं सुनेंगे। बहू रानी का स्वागत में हमको मिठाई चाहिए। अरे अरे आपने क्या किया? राम राम, हमको तो पाप লাগবে। আপনারা মালিক আছেন। আপনি আমার গুরুজন, বাবার মতো। আমি প্রণাম করবো না পা ছুঁয়ে? আর আপনি তো আমাকে আশীর্বাদ করলেন না, আশীর্বাদ করুন। রামজির আশীর্বাদে बहुत बहुत ভালো हो आप दोनों को। বহু রানী পতির সাথে সুখে সংসার করবে। डॉक्टर बाबू, आप बहू रानी को लेकर घर में जाइए। इतनी रात में बाहर रहना ठीक नहीं होगा। ডাক্তারবাবু, আমি কিন্তু বিয়ে নিয়ে নিজের মুখে কিছু বলিনি। যা বোঝার উনি নিজেই বুঝেছেন। এবার বাড়ির ভেতরে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই। আর কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। মিষ্টি আপনি পাবেন,
আমি যখন এখানে এসেছি আমি ঠিক একটা ব্যবস্থা করে দেবো। आपको जो भी चाहिए हमको बोलना। আপনি তো নয়া এখানে, কোনো দিক্কত হবে না। জয় রামজি কি। এই,